নমস্কার বন্ধুরা, তানবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা পনিরের রেসিপি শেয়ার করব। দুর্দান্ত স্বাদের কড়াই পনির, যেটা নান, পরোটা, লুচি, পুরি সব কিছুর সঙ্গে খেতে খুবই টেস্টি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কড়াই পনির বানানোর জন্য আমাদের একটা মশলা তৈরি করতে হবে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা দারচিনি। এগুলিকে ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামই রাখবো, না হলে মশলাগুলি পুড়ে যাবে। আমাদের মশলার কালারটা হালকা চেঞ্জ হয়ে গিয়েছে, এবার নামিয়ে রাখবো। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1/2 চামচ একটু বাটার দিয়েছি। বাটারটা হালকা গলে গেলে এর মধ্যে টুকরো করা ক্যাপসিকাম আর টুকরো করো পেঁয়াজগুলি দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। হালকা একটু ফ্রাই করা হয়ে গিয়েছে, এবার এগুলিকে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আমি এখানে বাজারে কেনা 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট পনিরটাকে হালকা একটু ফ্রাই করে নেব। এটা হালকা ফ্রাই হয়ে গিয়েছে, এবার পনিরটাকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব 5-7টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব 4-5টা রসুনের কোয়া, আর লাগবে 4-5টা কাজু বাদাম, আর এক টুকরো আদাকে কুচি করে কেটে নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে হালকা একটু বয়েল করে নেব। বয়েল করে এটাকে ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে 1 চামচের মতো কুচি করা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নেব। হালকা লালচে হয়ে গিয়েছে, এর মধ্যে মশলা করা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এখানে 1 চামচ নুন, আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব 1/2 চামচ চিনি। এবার মশলাটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব। দিয়ে এটাকে আবার একটু নেড়ে দেব। দিয়ে আমি 2 চামচের মতো ফ্রেশ ক্রিম এড করেছি। ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে আবার 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার আগে থেকে বাটারে ফ্রাই করা ক্যাপসিকাম আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব পনির। এবার এগুলি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে 1/2 কাপের মতো জল দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এখানে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। পনির অলমোস্ট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 চামচ কাসুরি মেথি দিয়ে দিয়েছি।
কাসুরি মেথিটাকে ভালো করে একটু মিশিয়ে দেব। মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।